এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা ডেজার্ট রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে তৈরি করব সাবুদানা দিয়ে মজার একটা ডেজার্ট রেসিপি, যেটা গালে দিলে মিলিয়ে যাবে। তাছাড়া তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলো দেখে নিই। সাবুদানার এই ডেজার্ট রেসিপি তৈরির জন্য এখানে 1 বাটি সাবুদানা নিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই এরকম বাটি কিংবা কাপ মেপে নিবে, তাহলে কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবে। এখন পোলে নিয়ে নিচ্ছি, ধুয়ে নিব, কারণ অনেক সময় দেখা যায় যে সাবুদানার ভিতরে ময়লা থাকে। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 2-3 বার পানি পাল্টিয়ে ভালো করে সাবুদানাগুলা ধুয়ে নিচ্ছি। পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি, সাবুদানা সিদ্ধ করব। এর জন্য পানি ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। পানি ফুটতে শুরু করেছে, এখন সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটু নাড়তে ছাড়তে হবে, যেন দলা বেঁধে না যায়। আর এই সাবুদানাগুলো আমি সব মিলিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। তবে অনেক সময় টাইম কম বেশি লাগতে পারে। এরকম যখন পানি স্বচ্ছ হয়ে যাবে, তখন বুঝতে হবে যে সাবুদানাগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তাছাড়া তোমরা একটা সাবুদানা যদি চেক করে নাও, তাহলে কিন্তু খুবই সহজে বুঝতে পারবে সাবুদানা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি অল্প একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। তবে এটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তবে দিলে ডেজার্ট রেসিপিতে কিন্তু দারুণ সুন্দর একটা কালার আসবে। এখন আর জাল করব না, একটু মিশিয়ে নিয়েছি। তো চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিচ্ছি পানি ছড়ানোর জন্য। ছাঁকনিতে দেওয়ার সাথে সাথে নর্মাল পানি দিয়ে এখন সাবুদানা ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানাগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সাবুদানাগুলো ভালোভাবে এখন রেডি। তো প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। এখানে 1 বাটি সাবুদানার জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি 3 বাটি। অল্প 1 চিমটি মতো লবণ নিয়ে নিলাম, কারণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টির স্বাদটা খুবই সুন্দর আসবে। আর চিনি নিয়ে নিচ্ছি প্রায় 150 গ্রাম। তবে তোমরা যদি মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করো, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। দুধ যেহেতু আগে থেকে জাল করা, এজন্য খুব বেশি সময় ধরে জাল করব না। আর দুধটুকু কিন্তু জাল করে ঘন করারও কোনো দরকার নেই। জাস্ট 1 থেকে 2 বার এরকম বলক আসলেই দুধটুকু ভালোভাবে রেডি হয়ে যাবে। এখানে আমি একটা পাউডার নিয়েছি, আগার আগার পাউডার। এখন হাফ বাটি নর্মাল পানির ভিতরে 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার কিন্তু সবসময় নর্মাল পানিতে মিশিয়ে নিতে হয়। এই আগার আগার পাউডার যে কোনো মুদি দোকানে কিংবা সুপার শপে পেয়ে যাবে। দুধটুকু কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে, আর বেশি জাল করব না। এখন সাবুদানা দিয়ে দিচ্ছি। সাবুদানা কিন্তু এরকম একটু নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলে বেশি আঠালো হয় না, এরকম নর্মাল অবস্থায় থাকে।
সাবুদানা দেওয়ার পরে এখন ভালো করে মিশিয়ে সব মিলিয়ে 2 মিনিট মতো জাল করে নিব। যে কোনো ডেজার্ট রেসিপি টেস্টি করার জন্য অবশ্যই গুঁড়ো দুধ দিলে বেশি ভালো হয়। এর জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ কিন্তু পানিতে কিংবা দুধে মিশিয়ে দেওয়ার দরকার নেই, এরকম করে দিলে বেশি ভালো হয়, কারণ একটু গোটা গোটা থাকে, খেতে বেশি ভালো লাগে। 1 মিনিট মতো জাল করার পরে এখন যে আগার আগার পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটুকু এখন দিয়ে দিচ্ছি। দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। ফাইনালি এখন রেসিপিটা রেডি। এর থেকে আর বেশি জাল করব না। এখন চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়ার পরে এরকম একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি যেন বাতাসটা বের হয়। একটু ঠান্ডা হলে ফ্রিজের নরমালে 1 ঘন্টার জন্য রেখে দিব। ঠিক 1 ঘন্টা পরে বের করে নিয়েছি। এখন কিন্তু ডেজার্ট রেসিপিটা পুরোপুরি রেডি। তো একটা নাইফের সাহায্যে চারপাশটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুবই সহজে মোল্ড আউট করা যাবে। আজকে কিন্তু খুবই মজার একটা ডেজার্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা চাইলে এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করা আজকের এই সাবুদানার ডেজার্ট রেসিপিটা তৈরি করে নিতে পারো। খেতে অসাধারণ। তো আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।